আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো, নিপ থার্ড সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, যাদের রয়েছে এইইসিতে বেঙ্গলি, ঠিক আছে? যাদের এইইসিতে বেঙ্গলি রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকে আলোচনা করব সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের, ঠিক আছে? কবিতাটা আমি আলোচনা করছি এবং বিষয়বস্তুটাও আলোচনা করব। বিষয়বস্তু জানা থাকলে যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে, এক্সট্রা করে কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু পড়তে হবে না, এটা আমি মনে করি। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। আমি কবিতাটা প্রথমে তোমাদের শোনাচ্ছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার্বাক, চেলা, বলে যাও, বলো আরও, বন্ধু যা খুশি হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের গান। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুবাবতার। তোমার ঋষয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছে তিনি অমিত হিয়ায় নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বিদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈর্ষামূষা পেল সত্যের পরিচয়। এই রণভুনে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের শাখাল, নারীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যানগুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনা ডাক শুনি। এই কন্দরের আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্য গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। দেখো, সম্পূর্ণ কবিতাটি পাঠ করে শোনালাম, এবার আমি মূল বিষয়বস্তুতে যাব। কবিতার মূল বিষয়বস্তু যদি আলোচনা করি তাহলে কিন্তু খুবই ছোট। কবি সাম্যের গান গাইছেন, ঠিক আছে? কবি নজরুল ইসলাম সাম্যের গান গাইছেন। সাম্যের গান গাইছেন, তো এখানে বলছে সকল ধর্ম ও ধর্মশাস্ত্র এক জায়গায় এসে মিশেছে, ঠিক আছে? যত ধর্ম আছে, সেটা বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, সাঁওতাল, ভিল, গারো, যে যা হোক না কেন, ঠিক আছে? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার্বাক, সব ধর্মের মানুষ কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে, ঠিক আছে? কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব, সকল ধর্মগ্রন্থের সারাংশ মানব হৃদয়েরই আছে, ঠিক আছে? সকল ধর্মের যে সারাংশ বা মূল বিষয়বস্তু, প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমাদের, যেমন আমাদের ধর্মগ্রন্থ, তারপর আরও যে সকল ধর্মগ্রন্থ রয়েছে যেমন কোরআন, বাইবেল, সকল ধর্মের তো একটি সারাংশ রয়েছে। তো সেই সারাংশ কিন্তু সকল মানব হৃদয়ে কিন্তু আছে। পুঁথির পাতায় কিছু খুঁজে পাওয়া যায় না, মানব হৃদয়ে সব পাওয়া যায়। পুঁথির পাতায় কিন্তু আমরা কিচ্ছু খুঁজে পাবো না, যা খুঁজে পাবো সবটা কিন্তু আমাদের হৃদয়ে পাবো, কি তাই তো? এটাই বলছে।
মন্দিরে, মসজিদে, গির্জায় দেবতা নেই, দেবতা আছেন মানব হৃদয়ের মন্দিরে। মন্দিরে কিন্তু ঠাকুর নেই, গির্জায় নেই, আমাদের হৃদয়ে ঠাকুর বসবাস করে। এই হৃদয়টাই কিন্তু ঠাকুরের মন্দির। কবি ভুল বলেননি, কারণ এই মানব হৃদয়ে সকল রাজমুকুট লুটিয়ে পড়েছে। এই হৃদয়েই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বিদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবন, মসজিদ, মন্দির, গির্জা পাওয়া যাবে। অন্য কোথাও কিন্তু নেই। এই হৃদয় ঈর্ষা, মূষা, সত্যের পরিচয় পেয়েছেন। শ্রীকৃষ্ণের মুখনিষিদ্ধ গীতা এই হৃদয় থেকে উৎসারিত হয়। এখানেই নাবিরা খোদার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই হৃদয় গুহায় সাক্ষ্যমণি মানুষের ক্রন্দন শুনে রাজ্য ত্যাগ করেছিলেন। এই হৃদয় গুহায় আরব দুলাল হজরত মোহাম্মদ কোরআনের সাম্যগান গেয়েছিলেন। অতএব হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। সাম্যবাদী। সাম্য কথার অর্থ হলো সমান। ঠিক আছে, দেখো এখানে কি বলছে যে হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির নেই। আমাদের হৃদয় যে একটি মন্দির, এটাই কিন্তু মূল বিষয়বস্তু বলা যেতে পারে। ঠিক আছে, এবং সকল ধর্মের মানুষ এক, সকল ধর্মশাস্ত্র এক, এটাও কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, তো এই কবিতাটা খুবই সুন্দর একটি কবিতা, খুবই ছোট একটি কবিতা। ঠিক আছে, দেখো পুঁথি কঙ্কাল বলতে প্রাণহীন নিরস বই বলতে পারি। সামগান মানে সমতার গান। ঠিক আছে, সামগান মানে সমতার গান, সকলে কিন্তু সমান। গাহি অর্থাৎ গান করি। সাম্য আগেই বললাম, সমতাবাদী। ঠিক আছে, সকলে আমরা সমান, এটাই কিন্তু কবি মূল বিষয়বস্তু কিন্তু আলোচনা করেছেন। তো এই কবিতাটি আলোচনা করলাম, বিষয়বস্তু আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।